নমস্কার বন্ধুরা, আলুদের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে চলেছি লইটা মাছের হাতে মাখা। এইটা কিন্তু খেতে তো দারুণ লাগে, একবার না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্টি হয় এই মাছটা খেতে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এখানে আমি প্রথমেই 500 লোটে মাছ নিয়েছি। লোটে মাছটা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর লোটে মাছের জন্য আমি এখানে বেশ লম্বা লম্বা করে দুটো আলু কেটে নিয়েছি। একটু আদা বাটা, রসুন বাটা আর একটু লঙ্কা বাটা, আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচানো। লোটে মাছের মধ্যে কিন্তু প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো বাটার কোনো প্রয়োজন নেই, এরকম করে কুচু করে কেটে নিলেই চলবে। দিয়ে দিলাম একটু রসুন বাটা। রসুনটা কিন্তু একটু আদা বাটা করে বেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছি। দেখুন পরিমাণ মতো এবার দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব 1 চামচ মতন লবণ। আর এই হলুদটা দিয়ে পুরো মশলাটা দিয়ে মাছটাকে সুন্দর করে মাখতে হবে। আর হাত দিয়ে এমনভাবে মাখতে হবে বন্ধুরা, হাতেই কিন্তু মাছের অর্ধেক রান্নাই কিন্তু হয়ে যাবে। এই মাছটা খেতে যেমন সুস্বাদু তেমন টেস্টি। উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে এবার হাত দিয়ে পুরোটাই ভালোভাবে কিন্তু মাখতে হবে মাছটারে। দেখুন সুন্দর করে আমি এটাকে মেখে নিচ্ছি। ভালো করে যত মাখবেন মাছটা ততই কিন্তু দুর্দান্ত হবে। উপর থেকে দিয়ে দেব সে কুচানো আলুগুলো সব কটাই তুলে দিলাম, দিয়ে ভালো করে আর একবার একটু হাত দিয়ে মেখে নেব। দেখুন আলু দিয়ে আর মাছটা দিয়ে পুরো মশলাটাকে সুন্দর করে আর একবার একটু মেখে নিলাম। ভালোভাবে মাখার পরে কিন্তু এবার আমি চলে যাব রান্নার কাজে। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আপনারা মনে করেন তো রিফাইন তেলেও রান্না করতে পারেন। তেলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, আর ফোড়নটাও দিয়ে দিলাম। এবার কিন্তু মাছগুলো আমি তুলে দেব। পুরো মাছ কটাই কিন্তু আমি একই সঙ্গেই তুলে দেব। ভালো করে কড়ার চারিধারে কিন্তু এই মাছটাকে পাতিয়ে দিতে হবে। আর আগুনটা কিন্তু লো টু মিডিয়ামে দিতে হবে, খুব জোর না আবার খুব কিন্তু আস্তেও না। এরকমভাবে দিয়ে মাছটাকে এক পিঠ ভেজে নিতে হবে। আর এই মাছটা দিয়ে যা জল বেরোবে তা থেকে কিন্তু আলুটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মাছ আর আলু একই সঙ্গে কিন্তু সেদ্ধ হয়েও ভাজা হয়ে যাবে। আর দেখুন কতটা তেল আর জলও ছেড়ে দিয়েছে। এবার কিন্তু একভাবে উল্টে নেব, খুন্তির সাহায্যে পুরো উল্টে নেব মাছ দিয়ে আলু দিয়ে একই সঙ্গে। আবারও বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে একটু ভেজে নিলাম, নিয়ে কিন্তু আবারও আমি উল্টে দিলাম। আর দেখুন মাছটাও কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আলুগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার খুব অল্প আছে কিন্তু মাছ আর আলুটাকে একটু জল শুকিয়ে নেব। দেখুন বেশ কিন্তু কষা কষা মতন হয়ে গেছে, আর একটুও কিন্তু মাছের গায়ে কিংবা আলুর গায়ে একটু জল লেগে নেই। আর এটা খেতে তো বন্ধুরা দারুণ লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একটা প্লেটে সার্ভ করলাম। আর গন্ধ তো বন্ধুরা ভুরভুর করছে। তো এরকমভাবে মাছ আপনারা বাড়িতে রান্না করে খেতে পারেন, খেতে দারুণ লাগে, সবাই কিন্তু হাত চেটে খাবে। এই রান্নাটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে।
আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছি একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।